জুডিশিয়াল কুর চেষ্টা ব্যর্থ, কি ঘটেছিল সুপ্রিম কোর্টে? জুলাই বিপ্লবের পর পাল্টে গেছে দেশ, পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ। ছাত্র জনতার সফল বিপ্লবের পর পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও। অন্তর্বর্তী সরকারের 2 মাসে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন এসেছে। নতুন সরকার গঠনের পর ফুল কোর্ট সভার নামে জুডিশিয়াল কুর একটা ব্যর্থ চেষ্টা হয়। সেটি ব্যর্থ করে দেন শিক্ষার্থীরা। সেদিন থেকে পরিবর্তনের সূচনা হয় সুপ্রিম কোর্টে। এর মধ্যে স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠার জন্য রোড ম্যাপ ঘোষণা করেছেন নতুন প্রধান বিচারপতি। বিচার বিভাগ সংস্কার কমিশনও কাজ শুরু করেছে। ধীরে ধীরে জনগণের কাঙ্ক্ষিত বিচার ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত 10 অগস্ট হঠাৎ তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আত্মগোপনে থাকা অবস্থায় সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা আহ্বান করেন। খবর রটে যায় ফ্যাসিবাদের দোসর বিচারপতিরা জুডিশিয়াল কু করতে এই ফুল কোর্ট সভা ডেকেছেন। এ খবর জানার পর প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে তার পদত্যাগ এবং ফুল কোর্ট সভা বন্ধের দাবিতে আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। সকাল 11টা থেকে হাজারো ছাত্র জনতা সুপ্রিম কোর্টে জড়ো হতে থাকেন। এরপর ফুল কোর্ট সভা স্থগিত করা হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। শিক্ষার্থীরা তাদের পদত্যাগ দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে জড়ো হয়ে নানা স্লোগান দেন। সুপ্রিম কোর্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর 1টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিরা দুপুর 1টার মধ্যে পদত্যাগ না করলে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। আমরা প্রধান বিচারপতি সহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করব। দলবাজ বিচারপতিদের সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদের মূল উৎপাটন করা হবে। পরে বাধ্য হয়ে ওই দিনই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 6 বিচারপতি পদত্যাগ করেন। পদত্যাগ করা অন্য 5 বিচারপতি হলেন বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।